আবার সেই সকালের ডিউটি শুরু হয়ে গেল। মেয়ের স্কুল তো এখন খোলা। তো এই যে শীতের সকালে মা মেয়ে বের হয়ে পড়লাম। তবে এখন ঢাকাতে অনেকটাই শীত কম। তো মেয়েকে এই তো স্কুলে নিয়ে বেরিয়ে পড়লাম। নতুন বছরের নতুন ক্লাসে উঠলো মেয়ে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। একদিন হয় আপনাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে ভাবলাম একটা বড় ভিডিও শেয়ার করি। আশা করি ভিডিওটি সবাই দেখবেন। স্কুলে দিয়ে আসার পরেই তো সকালের নাস্তায় আজকে আলু আর গাজর ভাজি করে নিলাম, আর সাথে ছিল পরোটা। তো এই যে সকালের নাস্তাটা এখন করে নিব। তো আমার আলু ভাজিটা হয়ে গেছে, আজকে রাইস কুকারে ভেজে নিলাম। এই যে পরোটাও রেডি। তো এখন সকালের নাস্তাটা করে নিব। আর শীতের দিনে এরকম মিষ্টি রোদে বসে নাস্তা করার মজাটাই কিন্তু আলাদা। আর আমার বাসাতে অনেক রোদ লাগে শীতের সময়, বেশ ভালো লাগে। তো শীতের দিনে সকালে দুপুরের খাবার দুইটাই রোদে বসে খেতে পারি, অনেক ভালো লাগে আসলে শীতের দিনে যদি একটু রোদ পাওয়া যায়। এরপরেই তো দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। দুপুরে আজকে রান্না করব ছোট চিংড়ি দিয়ে লাউ। তো আমি এই যে মশলাটা এখানে একটু কষিয়ে নিলাম। এবার এই যে ছোট চিংড়িগুলো দিয়ে দিলাম। আর লাউ চিংড়ি রান্নাটা আমার মনে হয় সবাই খেতে পছন্দ করে, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এই যে মাছটা দেওয়ার পর এখন মাছটা একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব অনেকটা সময় নিয়ে। তো এই যে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, মাছ আর মশলা। লাউগুলো দিয়ে দিব। তো এই যে আমি এখন লাউগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এবার লাউগুলো দিয়ে দিব। লাউ কিন্তু একদম পাতিল ভর্তি হয়ে গেছে, একদমই অল্প হয়ে গেছে। আসলে কচি লাউ একদম শুকায় যায়, কিন্তু পরে প্রথমে অনেকটাই দেখা যায়। এরপরে দিয়ে দিলাম কুমড়ো বড়ি। শীতের তরকারি তো কুমড়ো বড়ি ছাড়া আসলে ভাবাই যায় না। কুমড়ো বড়ি অনেক মজা লাগে, এর কারণে লাউর তরকারিতে কিন্তু কুমড়ো বড়িটা আরও বেশি মজা হয় মনে হয়। শীতের লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে লাউয়ের পানি দিয়েই আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। তো এই যে আমার লাউ রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন কুমড়ো বড়িগুলো কত সুন্দর ফুলে আছে, আর এই কুমড়ো বড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই ছিল আজকে দুপুরে রান্না। আজকে আর বেশি কিছু রান্না করিনি। এরপর মেয়েকে নিয়ে চলে আসলাম এতেও জুতার দোকানে। নতুন বছরে নতুন করে আবার সব কিছু কিনতে হয়। তো এই যে মেয়ে জুতা কিনবো, তো বাটাতে চলে আসছি। তো এখানে আমার মেয়ের পায়ে দিয়ে দেখা হচ্ছে কোনটা ভালো হয়। ওর জুতা নিয়ে নিলাম, চলে আসলাম আবার ব্যাগের দোকানে। কারণ নতুন বছরে তো নতুন ব্যাগ ছাড়া বাচ্চারা স্কুলেই যেতে চায় না। তো এই যে এখানে ব্যাগগুলো দেখছিলাম, আর ব্যাগ অনেক দেখা হয়েছে, আমার মেয়ের সহজে কোনোটা পছন্দই হয় না। তো দেখি এবার কোনটা নেয় সে। এরপরে ঘোরাঘুরি করার কারণে একটু এই যে শপিং মলে এখানে একটু খেলা করে নিচ্ছে। সে অনেক খুশি হয়েছে এই খেলাটা পেয়ে। আর বাচ্চারা স্লিপিং খেতে কিন্তু অনেক পছন্দ করে। তো এই যে এখানে অনেকগুলো বাচ্চা ছিল, সবাই অনেক মজা করে খেলছিল। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, মেয়ে একটু খেলা করে নিচ্ছিল। অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাসার চলে যাব। তো এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ওভারব্রিজ থেকে একটু ভিডিও করে নিলাম রাতের ঢাকা। রাতের বেলা কিন্তু আলাদা একটা সৌন্দর্য লাগে, আমার কাছে বেশ ভালো লাগে রাতে ঘুরতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।